দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, যেহেতু আপনারা জানেন আমি শিশু বিশেষজ্ঞের পাশে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, এবং আপনারা জানেন এই বিষয়ে ডাক্তার কিন্তু বাংলাদেশে খুবই কম আছে, নাই বললেই চলে, এত বড় দেশে, এত জনসংখ্যার দেশে। সুতরাং আমাদের এই ব্যাপারটা কিন্তু অনেকটা কি বলবো যে আনসিন অবস্থায় চলে যায়। আমরা অনেকেই এটা বুঝেও বুঝতে পারি না যে বাবুদের আবার হার্টের রোগ, এটা মনে করি বাবুদের আবার হার্টের রোগ হয় কিনা। কিন্তু আপনারা ভাবলে অবাক হবেন, আমি যদি সব যদি গড়ে 100 করি, সেই 100 ভিতরে আমি 40 জনকে গাই টুকটাক কোনো না কোনো সমস্যা আছে। সুতরাং বুঝতেই পারছেন এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আগের দিনে আসলে ইকো করা বা এগুলোর কোনো ফ্যাসিলিটি ছিল না বলে আসলে আমরা বের করতে পারতাম না বাবুদের কেন কোনো হার্টের সমস্যা আছে কিনা। এখন আমরা বুঝতে পারি, আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের বলেছি যে বাবুদের ঠান্ডা কাশি ঘন ঘন লাগলে, বাবুর ঘন ঘন নিউমোনিয়া হলে, বাবুর ওজন না বাড়লে, বাবুর হাইট না বাড়লে, তাইলে বুঝতে হবে যে বাবুর কোনো হার্টে কোনো রোগ আছে কিনা, বিশেষ করে এটা দেখতে হবে। তো সেই লক্ষ্যে আমি ভেবেছি যে হার্টের ব্যাপারে যেহেতু কম কথা বলা হয়েছে, আমরা একটা সিরিজ করব যেখানে হার্টের বিভিন্ন প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আমি কয়েকটা ভিডিও তৈরি করছি এই ব্যাপারে, আপনারা আশা করছি প্রতিটা ভিডিও দেখবেন। ঠান্ডার সময় যেমন আমরা শীতের সিজনে আমরা 8টা-10টা ভিডিও করেছিলাম, আমি আশা করছি আপনাদের সবার লাভ হয়েছে। আমরা এই হার্টের বিভিন্ন রোগ নিয়ে শিশুদের অবশ্যই আপনারা এই সিরিজটা দেখবেন এবং প্রয়োজন অন্যদেরকে শেয়ার করবেন। আজকে যে ভিডিও টপিক সেটি হচ্ছে বাবুদের বুকে ব্যথা এবং বুকে ধরফর করা। তাহলে এটি নিয়ে আসলে আমাদের কাছে প্রায় মা বাবারা আসেন যে স্যার আমার বাবার বুক তো ধরফর করে, জামাটা করলেই দেখি বুকের ভিতরে বুক ধরফর ধরফর করছে, এবং মাঝে মাঝে বলে বাবুর খুব খারাপ লাগছে, নিজেই বলে স্যার বাবা মা বুকে ব্যথা করে, খুব খারাপ লাগে। এখন বুকে ব্যথা মানে কিন্তু আমরা ভাবি যে হার্টে কোনো সমস্যা কিনা। তো এই ব্যাপারে আমি আপনাদের জানাতে চাই যে বুকে ব্যথা হলেই বা বুক ধরফর করলে বাবুদের এটা কোনো সমস্যার কারণ কিনা। তো প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বুকে ধরফর করা বা এই প্যালপিটেশন যেটা বলি আমরা বা চেস্ট পেইন, এটা কিন্তু নন স্পেসিফিক। অর্থাৎ বাবুরা যখন এটা বলে, এটা নিয়ে আমরা ভাবি যে বুক ধরফর করার কিছু কারণ আমরা খুঁজতে চাই, তার মধ্যে কিছু খারাপ কারণও আছে। তবে মোস্টলি এই কারণগুলো ভালো কারণ, সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু অবশ্যই এটা চিকিৎসক বের করবেন। তবে আমরা যেটা বলি যে জ্বর আসলে বাবু যদি কোনো কারণে কোনো কিছুতে ভয়ে থাকে, টেনশনে থাকে, এক্সাইটমেন্ট কোনো কারণে উত্তেজিত হয় এবং যেটা বললাম কান্নাকাটি করে, তাহলে কিন্তু বাবুদের বুক ধরফর করা বা প্যালপিটেশন হতে পারে এবং তখন হার্ট রেট বেড়ে যায়। এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল ট্যাকিকার্ডিয়া বা সাইনাস ট্যাকিকার্ডিয়া। দ্যাট ইজ নর্মাল। কিন্তু অ্যাবনর্মাল কারণে হতে পারে বাবুদের ধরফর দেখা যাচ্ছে সাস্টেইন থাকছে, লম্বা সময় ধরে থাকছে, এবং এটা বাড়ছে কোনো কারণে, যদি আপনি এক্সারসাইজ করেন সেখানে বাড়ছে, এবং আপনার দেখা যাচ্ছে অযাচিতভাবে শুয়ে বসে থাকলেও রেস্ট যখন নিচ্ছেন তখন হচ্ছে, তাহলে কিন্তু সেটা সমস্যা। এখন যেটা সমস্যা আমাদের ক্ষেত্রে যে মা বলে যে স্যার যখন ধরফর করে বা বুকে ব্যথা তখন তো স্যার আপনি সামনে নাই, এটা দেখা যাচ্ছে রাত 2টোর সময় বুকে ব্যথা করছে, আপনাকে তো স্যার দেখা পরের দিন সকালবেলা বা সন্ধ্যাবেলা, তখন দেখা যায় ইসিজি করে নর্মাল আসছে। এটাই একটা প্রবলেম। আপনি প্রমাণ করতে পারছেন না আসলে আপনার বাবুর যে সমস্যাটা আসলে জেনুইনলি হচ্ছে কিনা। তো সেজন্য আজকে আমি কিছু কথা বলবো যে আপনি কখন বুকে ব্যথা বা ধরফরে আপনি চিন্তিত হবেন এবং কোন কোন পরীক্ষা করলে এটা বের হবে। আশা করছি ভিডিওটি আপনার পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমি বলবো, যদি বাবুর এই বুকে ব্যথা বা ধরফরের সাথে ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যারিথমিয়া বা যদি ফ্যামিলিতে কোনো হার্টের রোগ বা যে অনিয়ন্ত্রিত বা অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা থাকে ফ্যামিলিতে অন্য কারো, তাহলে বাবুর ক্ষেত্রে এটাকে খুঁজে দেখতে হবে যে তার ফ্যামিলি অন্য মেম্বারের সাথে সম্পর্ক আছে কিনা। 2 নম্বর, যদি সাডেনলি বাচ্চা যদি অজ্ঞান হয়ে যায়, বাচ্চা হঠাৎ নীল হয়ে যাচ্ছে এবং বাচ্চা একটু ডিজিনেস আছে, সে ঘোর ঘোর চোখে তাকাচ্ছে, তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে আপনাকে অবশ্যই ইভালুয়েট করে দেখতে হবে যে হার্টে কোনো সমস্যা হচ্ছে কিনা। এবং এই ব্যথা যদি এমন হয় তাকে ঘুম থেকে তুলে ফেলছে এবং ব্যথার সাথে বমি হচ্ছে, তাহলে কিন্তু সেটা সমস্যা। সুতরাং আপনি যখন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, আমি মনে করছি এই পয়েন্টগুলো মাথায় রাখবেন, এগুলোকে রেড ফ্ল্যাগ সাইন বলি, সে তখন ডাক্তার সাহেব মিলিয়ে দেখবেন। ডাক্তার সাহেব কি করবেন, অবশ্যই তো প্রথমে আমরা নর্মালি আমরা অসকালটেট করে দেখি, কিন্তু এর বাইরে আমরা ইসিজি এবং ইকো করি। এখন সমস্যা হচ্ছে যেটা আমি বললাম যে ইসিজি আপনি যখন এসছেন ডাক্তারের চেম্বারে তখন তো সে ভালো, কিন্তু তার তো প্রবলেম হচ্ছে সকালবেলা তার কষ্ট হয়েছে, সে তো বলছে মা আমার তো কষ্ট সকালে হচ্ছে। তখন আমরা যেটা করি একটা বিশেষ পরীক্ষা আছে হলটার মনিটরিং আমরা বলি, আমরা 24 ঘন্টা বা 48 ঘন্টা ইসিজি মনিটরিং করে, একটা বিশেষ ডিভাইস তার হাতে লাগানো থাকে, সেটা 24 ঘন্টার ইসিজি মনিটরিং করে। তার মানে তার যখনই প্রবলেম হয়েছে সেটা কিন্তু ইসিজি তে ধরা পড়ে যাবে, এবং আমরা 24 ঘন্টা পর যখন ডিভাইস থেকে রেকর্ডিং বের করি আমরা বের করতে পারি যে এসভিটি বা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলে একটা রোগ আছে, এটা একটু খারাপ রোগ, সেখানে বাচ্চাদের বুক ধরফর করে, বুকে ব্যথা হয়
এবং এটা দৌড়াদৌড়ি করলে বাড়ে, বসে রেস্ট নিলে দেখা যাচ্ছে বাড়ছে, তখন কিন্তু অবশ্যই চিন্তার কারণ। তো সেটা প্রমাণ করার জন্য হলটার মনিটরিং আপনাকে করতে হবে। এই হলটার মনিটরিং সব ডায়াগনোস সেন্টারে হয় না, বিশেষ কিছু হাসপাতালে হয়। সুতরাং বুঝতে পারছেন, এটা অবশ্যই ডাক্তারের মাধ্যমে আপনার কাছে আসতে হবে। তো অনেক সময় আমরা ইনডেভার বা প্রোপানল বলে একটা ওষুধ 10 মিলিগ্রামের দেই আমরা, কিন্তু আমি বলবো অযাচিত ওষুধ না খেয়ে ডাক্তার দেখিয়েই বুক ধরফরানি বা চেস্ট পেইন, বুকে ব্যথা, এটা তার অন্য কোনো সমস্যার জন্য কিনা অবশ্যই ডাক্তারকে বের করে দিতে হবে। তো আমি মনে করছি বুকে ব্যথা হলে এই সমস্ত রেড ফ্ল্যাগ সাইনগুলো আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন হার্টের উপর যে ভিডিওগুলো আমরা দেবো সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।